আচ্ছা দেখো, 11 নাম্বার যে ম্যাথটা, তো এখানে প্রথমে আমাদের কি বলা ছিল যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু কত? তো দেখো, প্রথমত এটা আমরা এটুকুন করব, এটুকুন আগে একবার করব, কয়েকবার প্র্যাকটিস করব, তখন আসলে বোঝা যায় যে কেন এটা আগে করা প্রয়োজন। তো দেখো, আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সিএ। এখন দেখো, আমরা যদি মানগুলো বসাই, আহ, এটার মান দেওয়া আছে 6, তো 6 স্কোয়ার প্লাস আর এটুকুনের মান দেওয়া আছে 14, ওই 14 আর প্লাস এটুকুন যেহেতু কোনো মান নাই আমরা ওইভাবে রাখবো এটাকে। তো দেখো, 6 স্কোয়ার ইকুয়াল টু 36 আর 14 যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে -14। তো এখন দেখো, আমরা কিন্তু পাচ্ছি যে এই 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 36 - 14। এটাকে আমরা উল্টে জাস্ট এই পাশে নিয়ে আসবো, যে আমরা তারপর এটা থেকে বিয়োগ করে দেব। তো 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু 36 থেকে 14 বিয়োগ করলে হয় 22, এবং আমরা এই এ বি প্লাস বিসি প্লাস সিএ ইকুয়াল টু পাই 21, এই 2 দিয়ে 22 কে ভাগ করে, এবং এটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে রাখবো। তারপরে দেখো, আমাদের এই যে মানগুলো দেওয়া আছে যে প্রদত্ত রাশি a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। তো দেখো, আমরা যদি তিনটাতেই খেয়াল করি, এটা কিন্তু মূলত a মাইনাস বি হোল স্কয়ারের যে সূত্রটা আছে ওইটা। তো সূত্রগুলা জাস্ট ভাঙে ফেলবা। তো a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আবার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার মাইনাস 2ca প্লাস এ স্কয়ার। তারপরে দেখো, এখানে প্রত্যেকটার ক্ষেত্রে দেখবা যে এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এখানে একটা প্লাস বি স্কয়ার, এখানে একটা প্লাস বি স্কয়ার, এখানে একটা প্লাস সি স্কয়ার, এখানে একটা প্লাস সি স্কয়ার আছে। তো যেহেতু প্রত্যেকটা দুইটা করে আছে, আমরা দুইটাকে যোগ করে লিখবো 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার। আর এই যে মাইনাস 2 এর এবি গুলো আছে, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। তারপর দেখো, এই তিনটা থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। তো আমরা 2 কমন নিব, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, আর এইখান থেকেও কিন্তু আমরা 2 কমন নিতে পারি। এখান থেকে আমরা মূলত -2 কমন নেব। তো -2 কমন নেওয়ার ফলে আমাদের কি হচ্ছে যে প্লাস এ বি থাকছে, প্লাস বিসি থাকছে আর প্লাস সি এ থাকছে। তো দেখো, তারপরে আমরা এই যে এই মানটা যেটা আমাদের এখানে দেয়া ছিল, এই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14, ওই মানটা আমরা এখানে বসিয়ে দেব। 2 গুণন 14 মাইনাস, আর দেখো আমরা কিন্তু 1 নং সমীকরণে আমরা পেয়েছি যে ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 11, ওই মানটা আমরা এখানে বসিয়ে দেব। এখানে তোমরা লিখে দিতে পারো যে 1 নং সমীকরণ থেকে, আমি এটা লিখিনি, তোমরা এটা লিখে দিতে পারো 1 নং সমীকরণ থেকে। তারপর দেখো, 14 দুগুণে 28 আর 11 দুগুণে 22, তো 28 থেকে 22 বিয়োগ করলে হয় 6, এটাই উত্তর। দেখো, যে এখন কেন আমরা ওইটুকুন আগে করেছিলাম, দেখো আমরা যখন এই ম্যাথটা করতে যাই তখন কিন্তু আমাদের এরকম একটা অপশন চলে আসে। তো এটা কিন্তু মানে প্র্যাকটিস না করলে কিন্তু আমরা বুঝতে পারি না যে আগে এটুকুন করা লাগবে। এই জন্য তোমাদের আবারও বললি, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা।